ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অনিয়ম খুঁজে পেয়েছে বাংলাদেশ সরকার গঠিত 11টি তদন্ত দল। এর মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম ও পাচার করা অর্থের খোঁজ মিলেছে এস আলম গ্রুপের। এসব ঘটনায় ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে। বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বিশেষ অধ্যাদেশ তৈরির কাজ চলছে। অর্থ উদ্ধারে কোন ধরনের বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে তা নির্ধারণের কাজ চলছে। এতে সহায়তা দিচ্ছেন বিশ্বব্যাংকের উদ্যোগে গঠিত পাচার করা অর্থ উদ্ধার বিশেষজ্ঞরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। এরপর থেকে জোরে সোরে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ব্যাংকে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ। শেখ হাসিনার পরিবারের বাইরে যে 10 শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে সেগুলো হলো এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ ও আরামিড গ্রুপ। এসব গ্রুপের পাশাপাশি গ্রুপের প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়েও তদন্তের আওতায় আনা হয়েছে। তাদের অনেকেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। 11টি পরিবার ও গ্রুপের অনিয়মের তদন্ত নিয়ে প্রতি মাসে সভা করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 এপ্রিল আবারও মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে আজ রোববার পাচারের অর্থ ফেরত সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত হবে। এর প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশের গভর্নর গত শুক্রবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সব মিলিয়ে আমার ধারণা 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে বড় শিল্প গ্রুপ ও তাদের পরিবারও রয়েছে। বেক্সিমকোর পাচার হওয়া অর্থের পরিমাণ 50,000 কোটি টাকার মতো। 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। এজন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি, বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি। বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে, এই কাজে তাদের নিয়োগ দেওয়া হবে। তদন্তে অগ্রগতি কতদূর? জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিজে ও বিভিন্ন দেশের FIU গুলো থেকে তথ্য সংগ্রহ করেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে দেশের ব্যাংকগুলোর থেকে নামে বেনামে কত টাকা ঋণ নিয়েছে, এসব টাকার গতিপথ, বাইরের কোন দেশ কোথায় কত সম্পদ গড়ে তুলেছেন এবং বাইরের ব্যাংকে কত অর্থ জমা আছে। এছাড়া ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এখন এসব লেনদেনে কোথায় করফাকি হয়েছে, কোথায় অর্থ পাচার হয়েছে, এসব অনিয়ম কোন আইনে অপরাধ হিসেবে গণ্য তা নির্ধারণ করছে দুদক, NBR ও CID। ইতিমধ্যে বেশিরভাগ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 11টি তদন্তের মধ্যে 9টি গ্রুপেরই বিদেশি সম্পদের খোঁজ মিলেছে। এসব সম্পদের সবই পাচার করা অর্থে গড়ে উঠেছে। এখন বাংলাদেশে মামলার মাধ্যমে এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া হচ্ছে। তবে বিদেশের সম্পদ প্রকৃত অর্থে জব্দ করতে সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা করা হবে। এরপর সেই দেশ থেকে রায় হলে সম্পদ জব্দ হবে। যেসব তথ্য পেয়েছে তদন্ত সংস্থাগুলোর কাছে এখন পর্যন্ত যত তথ্য এসেছে তাতে এস আলম গ্রুপের সবচেয়ে বেশি অনিয়ম ও পাচারের তথ্য খুঁজে পাওয়া গেছে। গ্রুপটি ইসলামী ফার্স্ট সিকিউরিটি, SIBL গ্লোবাল ইউনিয়ন, জনতা এক্সিম সহ 11টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 2 লাখ কোটি টাকার বেশি সরিয়েছে। এর মধ্যে অনেক ঋণ খেলাপি হয়ে গেছে। এসব অর্থের একটা অংশ দেশের বাইরে চলে গেছে। এখন পর্যন্ত 6টি দেশে গ্রুপটির একাধিক তারকা হোটেল, জমি ও সম্পদ থাকার তথ্য মিলেছে। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার এবং আরামিড গ্রুপের নামে থাকা দেশ বিদেশের 580 বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমি সহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে 343টি, UAE-তে 228টি ও যুক্তরাষ্ট্রে 9টি বাড়ি রয়েছে। বেসরকারি খাতের UCB ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল সাইফুজ্জামান চৌধুরী পরিবারের কাছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান F রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর মোট ঋণ 50,000 কোটি টাকার বেশি। অর্থ পাচার করে লন্ডন ও সিঙ্গাপুরে গ্রুপটির পরিবারের নামে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থাগুলো। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 35,000 কোটি টাকার বেশি ঋণ থাকার তথ্য মিলেছে। এর মধ্যে কিছু ঋণ খেলাপি হয়ে পড়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সহ তার পরিবারের 8 সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ
অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বসুন্ধরার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ মিলেছে। এজন্য সম্পদ জব্দের আদেশের অনুলিপি এসব দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশের শিকদার গ্রুপ নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে 30,000 কোটি টাকার বেশি সরিয়েছে। শিকদার পরিবারের সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক, প্রমোদ নগরী হিসেবে খ্যাত লাস ভেগাস, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও থাইল্যান্ডের ব্যাংককে। যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে রয়েছে শিকদার পরিবারের একাধিক কোম্পানি। বাংলাদেশের অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি ফ্ল্যাট সহ 43 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের যুক্তরাজ্যে 5টি বাড়ি, আইলে অফ ম্যানে একটি ও জার্সিতে একটি বাড়ির খোঁজ মিলেছে। এসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। নাবিল গ্রুপ নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে 15,000 কোটি টাকার বেশি সরিয়েছে। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের 11 জন সদস্যের 191টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী সহ শেখ পরিবারের 6 সদস্য ও একাধিক রাজউক কর্মকর্তা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যুক্তরাজ্যে টিউলিপের একাধিক ফ্ল্যাটের খোঁজ মিলেছে, তবে জেমকন গ্রুপের বড় কোনো অনিয়মের খোঁজ পাননি তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউএস বেঙ্গল রিপোর্ট।